শিবির বিজয় দিবস এত ঘটা করে আয়োজন মানে পালন করতে পারে নাই। এবছর অনেক ঘটা করে আয়োজন করে পালন করছে। এ বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। জি, অনুভূতিটা হচ্ছে এরকম যে বিগত 15-16 বছর ইসলামী ছাত্র শিবির আসলে আনুষ্ঠানিকভাবে ব্যানারে কোনো কার্যক্রম করার সুযোগ ছিল না। আওয়ামী সরকার করতে দেয়নি। শিবির এমন একটি সংগঠন ছিল যে বিগত বছরে শিবির শুনলেই মনে হতো যেন এরা দেশের শত্রু, জাতির শত্রু। কিন্তু বাস্তবে আমরা দেখেছি দেশের কল্যাণে সর্বত্র ইসলামী ছাত্র শিবির সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। আমরা নাজিরপুর উপজেলার শিবিরের আজকের যে আয়োজন মহান বিজয় র্যালি অনুষ্ঠানে আমরা নিজস্ব সাংগঠনিক ব্যানারে একটা র্যালি করতে পেরেছি। এটা আসলে আমাদের কাছে মানে আনন্দের শেষ নেই যে বিগত বছরে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নামার তো দূরের কথা, যে আমরা কথা বলার সুযোগ পাইনি যে আমরা শিবির করি, আমরা একজন শিবিরের কর্মী। তো আমরা নিজেদের ব্যানারে নাজিরপুরে একটি বিশাল র্যালি করতে পেরেছি। এটা আসলে আনন্দে বলার ভাষা হারিয়ে ফেলছি। এর জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর সময় দিয়েছে, আবারও শুকরিয়া করছি। এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকল বাংলাদেশের সকল নাগরিকের প্রতি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আর হলো বর্তমান তো আওয়ামী লীগ আজকে বিভিন্ন প্রোগ্রাম ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা মাঠে আসে নাই। এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মাঠে আসে নাই আমরা দেখেছি, যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ সরকার কর্তৃক এটা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। আর বাংলাদেশ আওয়ামী লীগের তারা এই যে বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতা বা সমস্যা করার সম্ভাবনা হতে পারে, এরকম আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। আর হচ্ছে তাদের নেতৃত্ব স্থানীয় যে লোকজন তারা স্থানে নাই বা এলাকায় নাই, যার কারণে নেতৃত্ব দেওয়ার মতো লোক না